হ্যাপি গুড সবাইকে। এটা ছিল আমাদের সকালের মাঠের প্রকৃতি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। আজকে মিস্টার নস্করের ছুটির দিন ছিল, তাই মেয়ের সাথে খেলা করছে এবং মাসাজ করছে। দেখো মেয়ে মাসাজ খেতে এত ভালোবাসে যে ওর মুখে একটা রা নেই। ও মাসাজ খেতে খুবই ভালোবাসে। যখন ওকে তেল মাখাই স্নান করার আগে তখন ও ঠিক এইভাবেই হাসে। যতক্ষণ ইচ্ছা ওকে নিয়ে তেল মাখিয়ে মাসাজ করিয়ে এভাবে খেলা যায় ওর সাথে। তাই ওর বাবাও তাই করছে ওর সাথে। আমি ভাবছি আজকে কি রান্না করবো, তার কারণ হচ্ছে যে নিরামিষের দিন ছিল, তো মাথায় একটা জিনিস এলো, চলো করি। ওটা আমি ময়দা মাখছি, আজকে লুচি আর চানা মশলা বানাবো। তো ময়দার মধ্যে আমি চিনি, সাদা তেল আর নুন দিয়ে ময়াম দিয়ে নিয়েছিলাম এবং এটাকে মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো। আর এখানে দেখো কাবলি ছোলা সেদ্ধ করে নিয়েছি এবং এর মধ্যে চা পাতা দিয়ে সেদ্ধ করেছি। তার কারণ হচ্ছে এর কালারটা একটু লালচে হবে। দেখো ছোলার কালারটা একটু লালচে মতন হয়েছে। এখানে হাফ ছোলা আলু সেদ্ধ করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু গাঢ় করা যায়। আলুটা স্ম্যাশ করে এখানে তেল দিয়ে নিলাম আমি কড়াইতে। এবারে গোটা সাদা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব। তারপরে আদা, টমেটো আর জিরের একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা ভুল হয়ে গেছে, যেটা হচ্ছে তেজপাতা শুকনো লঙ্কাটা ফোড়নে দেওয়া হয়নি, বের করেই রেখেছিলাম কিন্তু ভুলে গিয়েছিলাম দিতে, তাই এটা পরে দিয়ে দিয়েছি। এবং মটরটা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তার মধ্যে আলু সেদ্ধটাও দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিয়েছি এবং এর মধ্যে জলও অ্যাড করে দিলাম। এবার এটা কিছুক্ষণ ফোটাবো, তারপরে নামিয়ে নেব স্বাদ মতন মিষ্টি দিয়ে। এটা প্রায় রেডি হয়ে গেছে দেখা। এটা আমি লুচিটা বেলছি খাওয়ার কিছুক্ষণ আগে, কারণ গরম গরম লুচি খেতে মিস্টার নস্কর খুব ভালোবাসে, তাই ওর জন্য আমি একদম গরম গরম ভেজেই ওকে খেতে দেবো। তাই এখানে লুচিগুলো বেলে নিচ্ছি, একা হাতে যেহেতু করছি তাই লুচিটা আগে বেলে নিচ্ছি, তারপরে ভাজবো। আর এখানে লুচিগুলো গোল হচ্ছিলো না, কারণ ময়দাটা প্রচণ্ড নরম হয়ে গিয়েছিলো মাখাটা, কারণ অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম, তার জন্য অনেকটা নরম হয়ে গেছিলো ময়দাটা। তাই লুচিগুলো একদমই গোল হচ্ছিল না কালকে, আর ফোলেও নি ভালো। তোমরা দেখতেই পাবে লুচিগুলো বেশি ফোলাও হয়নি, তাতে তেলও টেনেছে অনেকটা, আর পাতলাও হয়ে গিয়েছিলো বেলাগুলো। দেখো লুচিগুলোর অবস্থা একদমই ফুলছিল না। গোটা 4-5টা লুচি বোধহয় ফুলেছিল, বাদবাকি সবই এরকম ভালো হয়েছিল। মিস্টার নস্করের খাবার প্লেট, সাথে পায়েসও ছিল, ও পায়েস দিয়ে লুচি খেতে খুব ভালোবাসে, তাই পায়েস রেখে দিয়েছিলাম, তাই এখন খাচ্ছেন উনি। ওকে জিজ্ঞেস করেছিলাম যে কেমন হয়েছিল, তাই বলছে তো ভালোই হয়েছে। নিরামিষের দিনে এইসব খেতে একটু ভালোবাসে, যেহেতু নিরামিষে কী করবো ভেবে পাই না, তাই এগুলোই করে দিই যাতে ভালোভাবে একটু খেতে পারে। ভাতটা একদমই খেতে চায় না রাত্রেবেলা করে। এইটা তো ছিল আমার নিরামিষের দিনের খাবার। তো নিরামিষের দিনে আর কী খাবার বানানো যায় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও।